পারছে না। সে আজকে ক্ষমা চাচ্ছে দেশের কাছে, দেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছে। আমাকে ক্ষমা করবেন, ওলামা ইকরাম আমাকে ক্ষমা করবেন। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আসলে খুবই অনুতপ্ত। আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা যাতে আমার গুনাহগুলো মাফ করে। এবং এই বদমাইশি দেখবেন আবার 20 দিন 25 দিন পরে ভাইরাল হয়ে গেল, আবার হাজির ভাব ধরবে, জুতা দিয়া পিটাইয়া এই সমস্ত লম্পটগুলোকে সাইজ করে ফেলা উচিত। আর বাংলাদেশের মানুষ এত ক্ষমা করতে জানে, ক্ষমা করে দেন। ভুল হলে ক্ষমা অবশ্যই করবেন, কেন করবেন না? ভুল হলে ক্ষমা করবেন, কিন্তু ইসলামিক স্কলার যার থেকে দিন নিচ্ছেন সে মানুষটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে। সমস্ত রাবিদের হাদিস কেন গ্রহণ করা হয় না? চারিত্রিক ত্রুটি থাকলে তার থেকে হাদিস নেওয়া যেমন যায় না, চারিত্রিক ত্রুটি থাকলে ওই ব্যক্তির থেকে দিন শেখাও জায়েজ নাই। কারণ এই দিন শিখে কোনো লাভ নাই। এই ছেলেগুলো যেটা হয়, প্রথমে বক্তা, পরে টিকটকার, মানুষ এদের সাথে সাথে নাচে, ঠিক 2 মাস পরে এসে আবার জুব্বা টুপি লাগায় আমার ভুল হয়েছিল, আমার ক্ষমা করে দেন। আর মানুষজন বাস ক্ষমা করে দেয়। ক্ষমা করে দেওয়ার পর আবার সে পুরা, এতদিন তো পরিচিত হয় না, এখন আরও বেশি পরিচিত হয়েছে। কারণ এই দেশের মধ্যে নেগেটিভ মার্কেটিং যে যত বেশি করতে পারে, ওইদিকে প্রেম নিয়ে খালি আলাপ করে, আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, যতই হিংসা করো না কেন কোনো লাভ নাই, জনপ্রিয়তা কিন্তু কমতেছে না। তোর জনপ্রিয়তায় ঝাঁটার বাড়ি বদমাস। জনপ্রিয়তা দিয়ে কি করবি? জনপ্রিয়তা দিয়ে কি করবি? পানি খাবি? জনপ্রিয়তা কখনো মানে আল্লাহ কাউকে দিলেই, জনপ্রিয়তা তো হিরো আলমেরও আছে, জনপ্রিয়তা কার নাই? সোশ্যাল মাধ্যমে যারা টিকটকার এদের জনপ্রিয়তা কি কম? এই মেয়ে নিয়ে নাচানাচি যারা করে জনপ্রিয়তা কম? জনপ্রিয়তাই সফলতার মানদণ্ড না ভাই, ভুল বুঝেন না। সফলতার মানদণ্ড হচ্ছে এখলাস নিয়ে কতটুকু আপনি কাজ করতেছেন। সুতরাং এই টিকটকার ফিকটকার, এই যাদের ব্যাকগ্রাউন্ড খারাপ, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, মাদ্রাসায় পড়ছে কিনা সন্দেহ আছে, অথবা পড়েছে কোরআন হাদিস পড়ে বিপদগামী হয়ে গেছে, আস্তিক থেকে নাস্তিক হয়ে গেছে, ও ওর পথে হাঁটুক ভাই। পরবর্তীতে যদি এরকম আয়সা ভুল হয়েছে ক্ষমা করে দেন, আজকে থেকে আবার ওয়াজ শুনতে শুরু করলাম, এই সমস্ত মানুষগুলোকে বয়কট করেন। যারা খালি প্রেম 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 ছাড়া কোনো টপিক নাই, এদেরকে বয়কট করেন। যে সমস্ত মানুষগুলো আল্লাহকে, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য দাওয়াতি কাজ করছে, বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিস আছে এলাকার মধ্যে, এদেরকে বেল দেয় না, ভাইরাল বক্তা খুঁজে খালি। কেন কেন ভাইরাল বক্তা খুঁজতে হবে? অনেকে আমাদের কাছে ফোন দেয় মাহফিলের জন্য, আমি জিজ্ঞেস করি হোয়াটসঅ্যাপে নক দিলে যে এলাকার শাইখুল হাদিস মুহাদ্দিস বড় প্রিন্সিপাল এদেরকে দাওয়াত দিচ্ছেন তো? আর নামটা সবসময় ওনাদের নামের নিচে আমাদের নামটা দিবেন, এটা বলে দিই। এলাকা ভিত্তিক বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিসকে বেল দেয় না, পরিচিত ফেস, এই জন্য ওনার নামটা বড় করে দেয় না। কিয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। এই টিকটকার, এই মানে বিকারগ্রস্ত, এই সমস্ত মানে মাদকাসক্ত লম্পট ইতরদের থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের মানুষগুলোকে, জমিনটাকে হেফাজতে রাখুক। আমিন।